হাই গাইস, চলুন দেখি এরকম ডিজাইনটি খুব সহজে কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা ইলিপস টুল ব্যবহার করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে ড্র্যাগ করব। আবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আমরা কপি করব। কপি করে এখানে বসিয়ে দেব। এখন এই ইলিপসটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এডিটে চলে যাব, কপি করব এবং আবার এডিটে চলে যাব, পেস্ট ইন ফ্রন্ট করে দেব। এখান থেকে আমরা শিফট প্রেস করে ধরে এভাবে ড্র্যাগ করব এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে। তারপর চলে যাব আমরা শেপ বিল্ডার টুলে। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আমরা এই অংশটুকু আমরা কেটে নেব। এখন আমরা রোটেট করব। রোটেট করার জন্য চলে যাব রোটেট টুলে। এই বৃত্তের মাঝখানে অল্ট প্রেস করে ধরে কিবোর্ড থেকে তখন আমরা একটা ক্লিক করব। এরকম একটা বক্স আসবে। এখানে আমরা 20 রেখে দেব। এখানে আমরা 20 লিখে কপি করে দেব। কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এখন আবার শেপ বিল্ডার টুলে চলে যাব। এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে এই বাইরের অংশটুকু আমরা কেটে নেব। একটু জুম করে নেব। এখন আমরা এটার উপর কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কালার প্লেটে চলে যাব। এখান থেকে এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে কালার গার্ডে চলে যাব। এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনার যে পছন্দের কালারটা আছে সেটি সিলেক্ট করে নিতে পারেন। তারপর একটি স্টক কালার অ্যাপ্লাই করে দিবেন। করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে ড্র্যাগ করব, রোটেট করব। রোটেট করে তারপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, এখান থেকে চলে যাব ইনফ্ল্যাট। তারপর মেটালিকে ক্লিক করবেন। এখান থেকে রফনেসটা একটু কমিয়ে দিবেন, মেটালিকটা একটু বাড়িয়ে দিবেন। এখানে চলে আসবেন এই কর্নারে। এখান থেকে রাইট ট্রেসিং, এখানে ক্লিক করবেন, হাইতে ক্লিক করবেন, রেন্ডারে ক্লিক করবেন। থ্যাঙ্কস গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।